দেখুন, তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দল কালকে চরম প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েছিল এবং অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন। তাদের প্রত্যেকের আমি সুস্থতা কামনা করছি। কিন্তু একই সঙ্গে একটা বিষয় দেখতে হবে, যখন মুর্শিদাবাদে বাবা এবং ছেলেকে শুধু হিন্দু হবার অপরাধে কুপিয়ে খুন করা হলো এবং মুর্শিদাবাদে একটার পর একটা বাড়ি জ্বললো, দোকান লুট হলো, মাস্টারমশাইকে ছাত্ররা তরোয়াল নিয়ে আক্রমণ করলো, তারা সেখানে যেতে পারলেন না। তাহলে মানুষের পাশে দাঁড়াতে তারা যাচ্ছেন, যারা মারা গেছেন, যারা আতঙ্কে আছেন, এটা ভালো কথা। কিন্তু এটা আবার রাজনৈতিক পর্যটন বা মানে পলিটিক্যাল ট্যুরিজম নয় তো। স্বাভাবিকভাবেই মানুষের মনে এটা একটা প্রশ্ন থাকে। চেষ্টা করছে, সেনারা পাশে আছে, সীমান্তবর্তী অঞ্চলের মানুষ খুশি, তাদের প্রাণ গেছে, বাড়ি ভেঙেছে, কিন্তু তারপরেও তারা সরকারের পাশে আছেন এবং তারা ঐক্যবদ্ধ। যে কোনো মূল্যে পাকিস্তান থেকে এই সন্ত্রাসবাদকে উচ্ছেদ করতে তারা বদ্ধপরিকর। দুই স্টেটের মধ্যে কোঅপারেশন হবে এরকম একটা। না, দুটো রাজ্যের মধ্যে যদি সমন্বয় থাকে, সহযোগিতা থাকে, সেটা তো অত্যন্ত ভালো কথা। কিন্তু সেটা যেন সন্ত্রাসবাদ বিরোধী হয়, ওখানে যেন আলোচনার মধ্যে দিয়ে হঠাৎ আবার কোনো দেশ বিরোধী শক্তি মাথাচাড়া না দেয়, সেটাও এই দুই সরকারকে দেখতে হবে। আর মুখ্যমন্ত্রী ওখানে শুনেছেন, তার প্রতিনিধি দল জানিয়েছেন যে ওখানে বাংকার ছিল না। এখন এখানে আবাস যোজনায় যেরকম দুর্নীতি হয়েছে, ওখানে আবার বাংকার বানাতে গিয়ে ওই রকম যাতে না হয় সেটাও দেখার কথা। ওখানে হয়তো একটা বাংলা থেকে নতুন প্রকল্প যাবে, গর্তশ্রী, ওখানে ওরা করে দেবেন ওইটা। যে বাংলার নিরাপত্তা দিতে পারছে না রাজ্য সরকার, সেই কারণে। কিন্তু বিসিসিআই বলছে যে ওয়েদারের কারণে সরানো হয়েছে। কে ঠিক বলছে? দেখুন, দুটো প্রেক্ষিত ভিন্ন। অতীতে যে আইপিএল ম্যাচ সরানো হয়েছিল সেটা সরকার নিরাপত্তা দিতে পারেনি, সেই কারণে। এবং সরকার নিরাপত্তা দিতে পারেনি এর দৃষ্টান্ত আছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ বাতিল করা হয়েছিল, নিরাপত্তা দিতে পারছে না সেই কারণে, সেটা তো মানুষের জানা। আর এখন কেউ কভার আপ করবার জন্য যদি বলেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে, সেটাও কিন্তু মানুষ, যে ব্যক্তিরা আছেন এখন ক্রিকেট কর্তারা, তাদের আচরণ তো দেখছেন, সেটাতেও মানুষের মনের মধ্যে একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে।